কার্তেশীয় ফর্ম আছে, তারপরে অ্যাঙ্গেল মডুলাস আর্গুমেন্ট বের করার এই নিয়মগুলো আছে। ওকে। এবং এই শীটেই আহ, মোটামুটি ওকে। এরপর হচ্ছে পলিনোমিয়াল। কারণ আমি সবগুলো ম্যাটেরিয়াল কালেক্ট করেছি আপনাদের থেকে। স্যার কথাটা কেটে কেটে আসছে অনেক। কিছু করার নাই। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে তাই না? জি স্যার, স্ক্রিন শেয়ার অফ। শীট, হ্যাঁ। এখানে কিরকম হয়, পলিনোমিয়াল কি? আচ্ছা, বলতে পারবেন না? এখানে দেখে নেবেন, এখানে পলিনোমিয়ালও দেওয়া আছে। এগুলো বেসিক শুধুমাত্র, হ্যাঁ। বেসিক আর দু একটা টাইপের কিছু ওকে। তো আমি শুধু সেটা দিয়েছি কারণ পড়াশোনা করলেন হবে না। আমার মতে এখন এই 10 দিন কি করা যেতে পারে, আপনার এই বেসিক ধারণাগুলো নেবেন, আর সাথে হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাটেরিয়াল গুলো আমি দিয়ে দেবো, এখানে শুধুমাত্র টপিক গুলো দেওয়া আছে। দেখো, real number, তারপরে ভেক্টর স্পেস, তারপরে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। হ্যাঁ। So, এইগুলো আপনারা দেখবেন, যদি সময় হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আবার দেবো, বা প্রয়োজন আর একদিন ক্লাস 5 দিন পরে আপনার 5 দিন দেখেন, পরে আমি একটু আপনার যে সমস্যা করবো। রিদি, জি স্যার। আরাফাত, জি স্যার। চলে গেছে নাকি আরাফাত? আচ্ছা, বলছি আপনারা এই ম্যাটেরিয়াল গুলো 5 দিন দেখেন, ঠিক আছে? আমি আপনাদের এই ম্যাটেরিয়াল গুলো যেগুলো দিচ্ছি এগুলো 5 দিন দেখেন। দেখার পরে যদি সমস্যা হয় আমার সাথে আবার যোগাযোগ করেন। ঠিক আছে? মানে 5 দিন পরে, মানে নেক্সট কবে, রবি সোমবারের দিকে আমি আরেকটা ক্লাস নিবো। ঠিক আছে? মানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাকে বলবেন। সমস্যা তো অবশ্যই থাকবে, কারণ এগুলো তো, এই ম্যাথমেটিক্স এর বিষয়গুলো আপনার তো আগে জানা নাই, তাই না? সুতরাং এই না স্যার। বিষয়গুলো নিয়ে সমস্যা থাকবেই। আমার মনে হয় এই 10 দিন কি করা যাবে, এই বেসিক গুলো নিয়ে কিছু মডেল টেস্ট আছে, সেই মডেল টেস্ট গুলো প্রিপারেশন নেবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমি এই যেগুলো আছে না, ওখানে যে টপিক গুলো আছে, কমপ্লেক্স নাম্বার, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, গ্রুপ, রিং ফিল্ড, এগুলো তো আপনারা কিছুই বোঝেন না। কি জিনিস গ্রুপ, কি জিনিস রিং ফিল্ড জিনিস, এগুলো জানেন না, তাই না? না তারপরে স্যার। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরের কিছু ধারণা ছিল, ভুলে গেছেন এগুলো। তো এখানে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর নিয়ে কিছুটা আলোচনা করি দেখি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, ম্যাথমেটিক্স এর ক্লাস এইভাবে অনলাইনে হয় না। বুঝা গেছে? আচ্ছা, আপনার হয়, আর এ যদি একটা, আমরা আমাদের হাতে প্ল্যান হচ্ছে ভি দিয়ে, এ ইন্টু ভি। হ্যাঁ, ভি একটা ভেক্টর আর ল্যামডা ভি হবে, তাহলে এ ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভি। এখানে এ হচ্ছে একটা এন ম্যাট্রিক্স। সো এই যদি হয় তাহলে ভি কে বলা হবে আইগেন ভেক্টর, এখানে এক্স দেওয়া আছে, এক্স কে বলা হবে আইগেন কি ভেক্টর, আর ল্যামডা কে বলা হবে আইগেন ভ্যালু। ঠিক আছে? সো এগুলো আসলে আপনাদের দেখতে হবে, দেখে সমস্যা হয় কিনা।
তখন না আর একটা ক্লাস নিব আমি। এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এভাবে বের করা হয়, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয়, এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয় এ মাইনাস ল্যামডা আই। অর্থাৎ সহজ কথা হচ্ছে, যদি আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কোনো মান বের করতে বলে তাহলে ফর্মুলা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি। এখানে এক্স দেওয়া আছে, এক্স মূলত ভি থাকে সচরাচর ভেক্টর তো। সো এ মাইনাস ল্যামডা ইন্টু ভি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয় এটাকে। এখান থেকে এ এ মানে একটা ভেক্টর দেওয়া থাকবে, মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু, ইন্টু আই, আই মানে কি জিনিস? আরাফাত বলেন, আই আইগেন কি জিনিস? আইগেন ভেক্টর। না না, আই আই। ও স্যার, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এ মাইনাস ল্যামডা আই না। তার মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কোনো যদি ম্যাথ পরীক্ষা আসে, সবসময় এইটা ফলো করবেন যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা ফলো করতে হবে, এ মাইনাস ল্যামডা আই। আপনারা যদি নাও পারেন এগুলো লিখে দিয়ে আসলেও কিছুটা নাম্বার পাবেন। ঠিক আছে। সো 8টা কোশ্চেন থাকবে, দেখা গেলো সবগুলো যদি মোটামুটি টাচ করেন, কয় মার্ক করে থাকবে কোশ্চেন জানেন? না স্যার। তাও তো জানেন না। তো এই বিষয়গুলো যদি ধারণা থাকে আপনারা, এইগুলো নিয়ে একটু কাটাকাটি করলেও তাও কিছুটা নাম্বার পাবেন। বুঝা গেছে? এই হলো অবস্থা। তো বেসিক বিষয়গুলো একটু জেনে যান, তাহলে হয়তো কিছু নাম্বার পাইতে পারেন, লিখতে পারেন। এখন দেখো এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স বা ভি যাই বলেন, ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ইকুয়েশনের মাধ্যমে আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু বের করা হয়। এখানে ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু আর ভি হচ্ছে আইগেন ভেক্টর। ঠিক আছে। অর্থাৎ আইগেন ভ্যালু যেগুলো বের হবে সেগুলোর থেকে আইগেন ভেক্টর বের করতে হবে। সো মূলত এই আইগেন ভেক্টর আইগেন ভ্যালুতে এই যে অংশটুকুই বেশি জরুরি, যে এ মাইনাস ল্যামডা অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাই বেশি জরুরি। তাহলে স্যার এখানে এ বসাতে হবে। হ্যাঁ বলেন। স্যার এক্সটা কি? এক্স, এখানে এখানে এক্স দিয়ে লিখছে, হ্যাঁ এটা মূলত ভি, ভি দিয়ে লেখা হয় সচরাচর, এখানে এরা এক্স লিখছে। এক্স হচ্ছে ভেক্টর, আইগেন ভেক্টর এখানে। ঠিক আছে। জি স্যার। মানে এটা মূলত ভেক্টর তো, ওই স্মল ভি দিয়ে প্রকাশ করা হয় বা ক্যাপিটাল ভি যাই বলেন, কিন্তু এখানে এক্স দিছে এরা। আচ্ছা যাই হোক। সো এ এ মানে কি, ভেক্টর যেটা থাকবে মানে ম্যাট্রিক্স যেটা থাকবে সেটা। এই যে 1 - 1 আছে, 2 4 দেওয়া আছে এখানে, মাইনাস ল্যামডা, ল্যামডা ইন্টু আই, আই মানে কি, এটা যেহেতু টু 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 ম্যাট্রিক্স, তাহলে আই হবে 1001। ঠিক আছে। জি স্যার। তো এখানে দেখেন এটা এক্সাম্পল করে দিচ্ছে যে, তাহলে a minus lambda is in a মানে 1 - 1 আর ল্যামডা জিরো আর জিরো ল্যামডা, এটা হবে না এ মাইনাস ল্যামডা মানে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ কি, ওই এলিমেন্ট গুলো বিয়োগ না, জি স্যার। মানে ফার্স্ট এলিমেন্টের সাথে ওই matrix এবার বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে, ল্যামডা -1 - 2 4 ল্যামডা, এটা পাইলাম হচ্ছে এ মাইনাস ল্যামডা, তাই না? সো এখান থেকে আমাদের বের করতে হবে, এটা হচ্ছে ল্যামডার মান বের করতে হবে ডিটারমিনেন্ট নিয়ে। এই ডিটারমিনেন্ট নিয়ে কি হবে তাহলে, 1 - λ * 4 - λ হবে না? আবার মাইনাস কত, -1 × 2। সো ল্যামডা স্কয়ার -5 λ + 6 কত, জিরো না? মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি ধরি, তাহলে এখান থেকে ল্যামডার মান বের হবে। সো আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো সিম্পল ক্যালকুলেশন, এখানে কঠিন নাই। হ্যাঁ, এগুলো সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আপনারা দেখেন, কারণ এই সবগুলো টপিক নিয়ে আলোচনা করলে আজকে এরা পুরো শেষ হয়ে যাবে। স্যার আর এই সবগুলো পার্ট topic- গুলো আমাদেরকে মানে আমাদের ছিল আগে একটা হ্যাঁ, সো কোর্সে। এই বিষয়টা পারবেন, এখানে অ্যালজেব্রিক ইয়াগুলো সহজ সিম্পল আছে। সো এগুলো নিয়ে আপনারা দেখেন। তারপর হচ্ছে আপনাদের নতুন বিষয় হচ্ছে যে গ্রুপ রিং ফিল্ড, এগুলো আপনাদের হাত দেওয়ার দরকারও নাই হয়তো বা, কারণ এগুলো ম্যাথমেটিক্স এর এগুলো থিওরি টাইপের সবগুলো। ঠিক আছে। সো জি থিওরি স্যার। এখন পড়া রিস্ক হয়ে যাবে, এগুলো এই যে সব থিওরি। বুঝা গেল? গ্রুপ তাহলে রিং কি থিওরি স্যার গ্রুপ রিং ফিল্ড এই পার্টটা বাদ দিব আমরা? বাদ দিতে পারেন। ঠিক আছে, দিতে পারেন বাদ, কারণ এগুলো হচ্ছে থিওরি টাইপের, থিওরি বেশি ভালো না বুঝলে লিখাই যাবে না। হ্যাঁ, এই এগুলো বাদ দিতে পারেন। তারপর আমি যে মডেল টেস্ট গুলো দিচ্ছি না, সেই মডেল টেস্ট গুলো সেই অনুসারে করতে পারেন। আচ্ছা যাই হোক, আমি বলি, এরপরে গ্রুপ রিং ফিল্ড আছে, তারপরে ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি পড়া হয়নি, কিন্তু ইনইকুয়ালিটি সহজ আছে কিছুটা, তো অনেকগুলো ইনইকুয়ালিটি আছে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন কি জিনিস আরাফাত বলেন?
স্যার নর্মালি অ্যাভারেজ বের করারটা। নর্মাল এভারেজ বের করা? হ্যাঁ, তার মানে কি, কিভাবে বলো তো? স্যার যোগ করে ভাগ করা যে। যোগের ভাগ মানে যতটা এলিমেন্ট আছে তত দিয়ে ভাগ, তাই না? মানে 5টা এলিমেন্ট থাকলে ওই 5টা এলিমেন্ট যোগ করার 5 দিয়ে ভাগ, তাই তো? তাহলে এটা জি হচ্ছে স্যার। অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন জানেন? বুঝি নাই স্যার। জিওমেট্রিক মিন জানেন? না স্যার, এটা জানি না। ওই রিদি, জিওমেট্রিক মিন জানেন? তার ওই যে যদি 5টা সংখ্যা থাকে, ওই 5টা সংখ্যা গুণ দিয়ে তারপরে হচ্ছে √5 করা। √5 বলতে ফিফথ রুট, মানে জি ওয়ান বাই স্যার। ফাইভ ঠিক আছে না? আচ্ছা। জি স্যার। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন, এগুলো পরে পরীক্ষায় এখানে দেখেন আছে, এই শীটগুলোতে এগুলো নিয়ে আলোচনা আছে, দেখেন। এই যে বেসিক অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, ইনইকুয়ালিটি। তার মানে কি, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল কি জিওমেট্রিক মিন। যদি জিরো হয় দুইটা এলিমেন্ট, তাহলেই কেবলমাত্র ইকুয়াল হবে, তাছাড়া ইকুয়াল হবে না, ঠিক আছে? তো মনে করি দুইটা এলিমেন্ট 2 আর 3 যদি হয়, তাহলে 3 2 5/2, ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে? 5 × 10 উপর রুট, ঠিক আছে? জি সো স্যার। অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন। সো এই ধরনের কোশ্চেন আসে এখানে, দেখো। ফর রিয়েল নাম্বারস এবিসি প্রুভ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান এ বি বি সি সি। এটা কিভাবে প্রমাণ হবে? এই যে এইভাবে করে দেওয়া আছে। তার মানে এইটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, এই দুইটা কাজে লাগে, এই শর্তটা কাজে লেগে কিছু ম্যাথ আসে পরীক্ষায়, ঠিক আছে? এইটা একটা ইনইকুয়ালিটি গেল। আরো কিছু ইনইকুয়ালিটি আছে, সেটা হচ্ছে দেখেন, আপনার এখান থেকে এই শীটটা থেকে করতে পারেন, সেটা গুরুত্ব ভালো আছে। এই শীটটাতে অনেক ভালো ভালো ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। উম এগুলো অ্যারিথমেটিক মিন দিয়ে সব করা আছে, আমি আরো আরো ইনইকুয়ালিটি আছে তো সেগুলো দিচ্ছি যারা। আচ্ছা, এই যে কসি সোয়ার্টস ইনইকুয়ালিটি, এটাকে বলা হয় কসি সোয়ার্টস। ওকে, কসি সোয়ার্টস ইনইকুয়ালিটি এন্ড হোল্ডার ইনইকুয়ালিটিস। তাহলে আমাদের প্রথমে গেল একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, ওটা একটা ইনইকুয়ালিটি গেল। আর এখানে আরেকটা আছে কসি সোয়ার্টস ইনইকুয়ালিটি বা হোল্ডার্স ইনইকুয়ালিটি। ওকে, সো কসি সোয়ার্টস ইনইকুয়ালিটি কি জিনিস? যদি A1 A2 A3 আপ টু an, B1 B2 B3 আপ টু bn, এগুলো যদি কি হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে সোয়ার্টস ইনইকুয়ালিটি বা কসি সোয়ার্টস ইনইকুয়ালিটি কি বলছে? যে প্রথম যে এলিমেন্ট গুলো আছে, A1 স্কোয়ার A2 স্কোয়ার, তাহলে প্রথম এলিমেন্ট গুলোর বর্গের কি যোগফল, ঠিক আছে? এবং দ্বিতীয় এলিমেন্ট গুলোর বর্গের যোগফল এর গুণফল, না এখানে তাই আছে না? মানে জি স্যার। A1 A2 A3 এগুলো যদি এলিমেন্ট হয়, তাহলে এগুলো বর্গের যোগফল করছে, পরেরটাও বর্গের যোগফল করে, তারপরে কি ইন্টু করেছে। এদের গুণফল কিরকম হবে? গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে A1 B1 A2 B2 প্লাস A3 B3, তার উপর কি স্কোয়ার, ঠিক আছে? তার মানে মনে করো এরকম যে 2 আর 3 দুইটা নাম্বার, তাহলে কিরকম হবে কসের সোর্স ইনইকুয়ালিটি? 2 এর উপর স্কোয়ার প্লাস কি 3 এর উপর স্কোয়ার, মনে করো, ঠিক আছে? জি স্যার, ওই দুটো গুণ হবে আর কি। হ্যাঁ, দুই সেট রিয়েল নাম্বার লাগবে, তাই না? 2 সেট, তাহলে একটা 2 3 আর একটা ধরলাম 3 5। তাহলে কিরকম হবে? 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার ইন্টু 3 এর উপর স্কোয়ার প্লাস কত 5 এর উপর স্কোয়ার। এই দুটোর গুণফল কি হবে? ওই যে 2 ইন্টু মানে ওই এক সেটের প্রথম এলিমেন্ট, পরের সেটের আরেকটা এলিমেন্ট, এই দুটোর গুণফল, তার উপর কি স্কোয়ার, এরকম, ঠিক আছে? তো এগুলো এগুলো ইজি আছে, এগুলো দেখতে পারবেন। তা এটা হচ্ছে কসের সোয়ার্স ইনইকুয়ালিটি। ওকে, এরপর হচ্ছে হোল্ডার্স ইনইকুয়ালিটি আছে। তো এই ইনইকুয়ালিটি দিয়ে কাজে লাগিয়ে আপনারা এই ম্যাথ গুলো করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা ইয়ে আসছে যে এই যে নেসবিটস ইনইকুয়ালিটি। নেসবিটস ইনইকুয়ালিটি কি জিনিস? এটা একটা প্রুফ যে A/B+C B/C+A+C/A+B গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে 3/, হবে সব সময়। সো এই ইনইকুয়ালিটি যতগুলো আছে এই সবগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনারা ইনইকুয়ালিটি যে অঙ্কগুলো আসবে সেগুলো করতে পারবেন। ওকে, জি আচ্ছা, স্যার। আমি এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলা ক্যালকুলেশন শুধুমাত্র। হ্যাঁ, কিন্তু ইনইকুয়ালিটি আসলে কোনটা কোন ইকুয়ালিটি কেমন হবে সেটা ধারণা থাকে। আমার মনে হয় এই শীটটা খুব গুরুত্বপূর্ণ। ইনইকুয়ালিটি থেকে একটা কোশ্চেন আসে, যেই করুক না কেন, যে রিজনে হোক না কেন, ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমার মনে হয় এই শীটটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে আরাফাত? জি স্যার। এই শীটটা একটু দেখেন, হ্যাঁ, পারবেন।
আচ্ছা, এরপর হচ্ছে আহ ভেক্টর স্পেস, অর্থাৎ ওই যে বেসিস ডাইমেনশন, হ্যাঁ, এগুলো হচ্ছে এই শিটে আছে। এই যে ভেক্টর স্পেস, হ্যাঁ। আচ্ছা, ভেক্টর স্পেস বলতে আমরা মনে করো দৈর্ঘ্য প্রস্থ বের করি, তাই না? যদি দৈর্ঘ্য প্রস্থ এরিয়া বের করতে হলে কি লাগে, দৈর্ঘ্য প্রস্থ লাগে না? জি স্যার। এটা হচ্ছে টু ডাইমেনশনাল, এটাকে বলা হয় টু ডাইমেনশনাল স্পেস, হ্যাঁ। সো ওই তো ওই যে দুইটা যদি ভেক্টর থাকে তাহলে স্পেস কত, টু ডাইমেনশনাল, তাই না? সো এন সংখ্যক যদি কোনো একটা ভেক্টর থাকে কোনো একটা স্পেসে, সেটাকে ভেক্টর স্পেস ইন আর টু দি পাওয়ার এন বলা হয়, মানে এন ডাইমেনশনাল স্পেস। ঠিক আছে। সো এগুলো হচ্ছে ভেক্টর স্পেসের আলোচনা। এখান থেকে বেসিস, ডাইমেনশন, র্যাঙ্ক, নালিটি এগুলো বের করা হয়। সো কিভাবে যে বুঝাবো তোমাদের আসলে এক ক্লাসে। আমি বলি, দেখেন, ভেক্টর এন আর টু দি পাওয়ার এন, ভেক্টর এন আর টু দি পাওয়ার এন কি জিনিস, যে আমি যেটা বললাম যে কোন একটা ভেক্টরকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাই না? করা যায় তো নাকি? যে 1 2 3, এটা একটা কি ভেক্টর না, যার এলিমেন্ট কি তিনটা আছে? জি স্যার। এবং এটাকে বলা হয় এন ডাইমেনশনাল, মানে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাই না? সো এখন দেখো যে এই ভেক্টর স্পেস এন স্পেস ইজ রিপ্রেজেন্ট বাই এন অর্ডার এন টুপল। এটাকে বলা হয় টুপল, অর্থাৎ একটা ভেক্টরে যতগুলো এলিমেন্ট থাকে সেগুলোকে বলা হয় কি বলা হয়? যদি দুইটা থাকে তাহলে কি বলা হয়? টুপল টু বলা হয়, টুপল। এটাকে টুপল বলা হয়, টুপল বলা হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে এন সংখ্যক আছে, এটাকে বলা হয় টু টপল, এন টপল। ঠিক আছে। সো x1 x2 xn আপ টু xn, এইটার মাধ্যমে একটা ভেক্টর তৈরি হচ্ছে, সেটা কোন ডাইমেনশনালে, এন ডাইমেনশনাল স্পেস। ঠিক আছে, যেহেতু এন সংখ্যক এলিমেন্ট আছে এই ভেক্টরে। ওকে। তাহলে এগুলো সুন্দর করে বর্ণনা দিয়েছে, আর টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান স্পেস, আর টু দি পাওয়ার টু মানে টু স্পেস, থ্রি মানে থ্রি স্পেস, এরকম যেতে যেতে এন সংখ্যক যে এলিমেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে এন স্পেস। ওকে। আচ্ছা, তারপর আমরা এটা জানি ভেক্টর যোগফল কিভাবে হয়, যে ইউ যদি একটা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আপ টু ইউ এন একটা ভেক্টর এলিমেন্ট হয় বা ভেক্টর হয়, ভি যদি একটা ভেক্টর হয়, তাহলে এদের যোগফল কিরকম হয়? এই ভেক্টর দুটার এলিমেন্ট গুলোর যোগফলই হবে তো, তাই না? জি স্যার। এখানে দেওয়া আছে এগুলো। তারপর যদি কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করা হয়, এটা আমরা জানি যে কোনো ভেক্টরকে কনস্ট্যান্ট দ্বারা গুণ করা মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই কি কনস্ট্যান্ট দ্বারা গুণ হয়, তাই না? জি স্যার। আর তারপরে হচ্ছে এগুলো দেওয়া আছে, এগুলো বেশি কঠিন না। ঠিক আছে। তারপরে অ্যাডিশন আর হচ্ছে ইনভার্স আছে। আচ্ছা, আরাফাত বলো তো, অ্যাডিটিভ ইনভার্স বলতে কি বোঝায়? অ্যাডিটিভ ইনভার্স, তা নেগেটিভ করা। হ্যাঁ, অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে যে কোন একটা এলিমেন্ট তার এমন একটা এলিমেন্ট পাওয়া যাবে যেটা যোগফল করলে কি হবে, জিরো হবে, তাই জি না? স্যার। জি স্যার। আর ইনভার্স কি হবে বলো, কি বলে? মানে স্যার ওয়ান বাই ওই নাম্বারটা লিখে এরকম। হ্যাঁ, তার মানে হচ্ছে এমন একটা নাম্বার তার নাম্বারটা গুণ করলে কি হবে, সবসময় কি হবে, ওয়ান হবে। ঠিক আছে না? এটাকে বলা জি কি, স্যার। ইনভার্স বলা হয়। আর অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলতো, অ্যাডিটিভ আইডেন্টিটি সবসময় কি, জিরো। অ্যাডিটিভ আইডেন্টিটি কি, জিরো। ঠিক আছে। জি স্যার। তো এগুলো, এই বিষয়গুলো বেশি কঠিন না, এগুলো দেখেন একটু, পারবেন। আহ তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ছেন না? পড়েন নাই আপনারা জি হচ্ছে? স্যার। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ছেন কোথায়? স্যার একটা কোর্সে ছিল তো, মানে আচ্ছা, সলভ করাটা জাস্ট। তাহলে দেখো এখানে হচ্ছে একটা ভেক্টরকে, এই যে ভি ভেক্টর, যেমন ভি ভেক্টর দেখা যাচ্ছে এটা, এই যে ভি ভেক্টর বলছি, এ অফ ই, এ অফ ইউ ওয়ান, বি অফ ইউ টু প্লাস সি অফ ইউ থ্রি। অর্থাৎ কোন একটা ভেক্টরকেও অনেকগুলো ভেক্টরের সমন্বয়ে কি করা যাবে, প্রকাশ করা যাবে। বুঝা গেছে? জি স্যার। একটা ভেক্টরকে অনেকগুলো ভেক্টরের সমন্বয়ে প্রকাশ করা যাবে, যেমন 2 5 - 4 0। এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি কিভাবে, এই যে 1 3 2 1, বি ইন্টু 2 - 2 - 4 5, সি ইন্টু 2 - 1 3 6। এই ভেক্টর গুলো সমন্বয়ে গঠন করেছি, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট এ, বি, সি। এটাকে বলা হয় কি, লিনিয়ার কম্বিনেশন বলা হয়। কি বলা হয়? লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ কোন একটা ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। ঠিক আছে। সো আমরা তো এখানে এ বি সি নিছি, এগুলো তো জানি না এ বি সি কি জিনিস। সো এগুলো আমরা সলিউশন করলে, অর্থাৎ এই ভেক্টর গুলো দিয়ে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তৈরি হয়েছে, সেইগুলো থেকে সলিউশন করার পরে কি পাইছি আমরা, এ বি সি এর মান পেয়েছি, তাই না? তার মানে কি,
ভি ভেক্টরটাকে 2 × U1 U2 - U3, অর্থাৎ এ এর মান পাইছিলাম 2, বি এর মান 1 আর সি এর মান -1, এগুলো বসা দিলে আমরা কি পাবো? ভি ভেক্টরটা পাবো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় কোন একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে কিভাবে করতে হবে? সেই ভেক্টরকে অন্য কোনো ভেক্টরের মাধ্যমে কি করতে হবে? প্রকাশ প্রকাশ করতে হবে করতে হবে। লিনিয়ার কম্বিনেশন আকারে। তাহলে কিভাবে করবা? তুমি প্রথমে ধরে নিবা যে ভি সমান একটা A × U1 + B × U2 + C × U3, এগুলো ধরে নিবা। ঠিক আছে? নেওয়ার পরে এই যে দেখো, এ দ্বারা গুণ করা মানে কি? A 3A 2A এরকম না? কারণ কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করা মানে কি? সবগুলো এলিমেন্টের সাথে গুণ। জি স্যার। তারপরে কি এই এলিমেন্ট গুলো যোগ করবা, ডান পাশে যোগ করবা, করার পরে কি ডান পাশের ফার্স্ট এলিমেন্ট বাম পাশের কি ফার্স্ট এলিমেন্টের সমান না? জি স্যার। যেমন এই যে এখানে এ এ প্লাস কত 2B প্লাস কত 2C না? জি স্যার। প্রথম এলিমেন্ট গুলো, আর এই পাশে তাহলে প্রথম কত এলিমেন্ট কত 2 আছে না? জি স্যার। তাহলে এইভাবে যে সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়েছে, এরপরে এগুলো সলিউশন করা হয়েছে। সো সিস্টেম অফ ইকুয়েশন সলিউশন বিভিন্ন ভাবে করা যায়, এরা ম্যাট্রিক্স এর মাধ্যমে সলিউশন করেছে। রো ইচেলন ফর্ম জানেন? ইচেলন ফর্ম, জি স্যার, ওটাই আমাদেরকে করানো হয়েছিল। ওই তো ইচেলন ফর্মের মাধ্যমে সলিউশন করা যায়। তারপরে যে জর্ডান মেথড আছে, এগুলোর মাধ্যমে সলিউশন করা যায়। ঠিক আছে? বিভিন্ন মাধ্যমে সলিউশন করা যায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ক্যালকুলেটর ইউজ করতে দিলে ক্যালকুলেটর দিয়েও করা যায়, 4টা পর্যন্ত করা যায়। ঠিক আছে? জি স্যার। সো এখানে এই যে জর্ডান মেথডের মাধ্যমে করে দেওয়া আছে, এটা কি জিনিস? জর্ডান মেথড, গস জর্ডান মেথড। গস জর্ডান মেথড হচ্ছে লর্ড ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ নিচের গুলো জিরো সবগুলো হবে, আর এই ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো সেগুলো 1 হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে যে বিভিন্ন অপারেশন করে, ম্যাট্রিক্স অপারেশন যেগুলো আছে সেগুলো করে এইভাবে রূপান্তর করা হয়। ঠিক আছে? মানে এই যে দেখো, আহ, প্রথমটার সাথে 3 দ্বারা গুণ, অর্থাৎ প্রথম যে রো আছে সেটাতে 3 দ্বারা গুণ করে পরেরটার সাথে কি করা আছে? বিয়োগ করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে। ঠিক আছে? অথবা চতুর্থ থেকে প্রথমটা বিয়োগ করলে কি 0 0 হবে না? জি মানে এক স্যার। বিয়োগ এক 4 0 না? তো এইভাবে করা হচ্ছে, অনেক সময় করা হয়। হ্যাঁ, এই অপারেশন গুলো করার পর এই আসলে আমরা কি করব? এই ম্যাট্রিক্স গুলো ওই ভেক্টরের সাথে কি করব? তুলনা করব, তাহলে আমরা এবিসি এগুলো পাবো। আপনারা একটু দেখেন, সমস্যা হলে আমি বলে দিব। স্যার, তারপরে তো এখন আসলে, স্যার এই হ্যাঁ বলেন। স্যার এই সিস্টেমে সলভ না করে যে এশিলন ফর্ম ওটা দিয়ে করলে হবে না? আপনি, হ্যাঁ, আপনারা যে কোনো সিস্টেমে সমাধান করলে এবিসি এর মান বের করতে পারলেই হবে। ঠিক আছে? যে কোনো সিস্টেমে। সো কোশ্চেন যদি এই টাইপের আসে, আপনারা আসলে এই প্রসেসটা গেলেই কিছু না কিছু মার্ক পাবেন। 10 মার্ক 6 7 5 পাবেন তো। কারণ ম্যাথ অলিম্পিয়াডে কেউ ওই যে ফুল হুবহু হয় না। বুঝা গেছে? জি স্যার। সো এই বিষয়গুলো ধারণা থাকলে তো লিখতে পারবেন, ধারণা না থাকলে কি লিখবেন? এই হলো অবস্থা। এখন ভেক্টর স্পেস হতে হলে এই যে অনেকগুলো কন্ডিশন আছে, হ্যাঁ, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই যদি করে তাহলে সেটাকে ভেক্টর স্পেস বলা হয়। বুঝা গেল? সো আমার মনে হয় আপনারা দেখতে পারবেন, এখানে কঠিন ক্যালকুলেশন হয়, অ্যালজেব্রার ক্যালকুলেশন গুলো কঠিন হয় না। ঠিক আছে? এখানে দেখতে পারেন আপনারা, দেখে সমস্যা আমাকে তারপরে বলেন। আচ্ছা, এই শীট গুলো দিয়ে দিচ্ছি না আমি। এই যে দেখেন, উম স্যার, আপনাকে কি আমি আমাদের গ্রুপটায় অ্যাড করে দিতে পারবো? তাহলে স্যার ওখানে ম্যাটেরিয়াল গুলা দিয়ে দিতে পারবেন। সমস্যা নেই, আপনাদের মেল দিয়ে দেন। হ্যাঁ, আমি হচ্ছে মেলে দিয়ে দেবো নি সব। হ্যাঁ, অথবা ওই যে জাকারিয়া স্যারকে দেবো, স্যার দিয়ে দেবেন। এখন শুনুন, এই যে দেখেন, আপনার জন্য আরেকটু সহজ করে পদ্ধতি করেছি, সেটা হচ্ছে যে আপনারা ওই যে সেট গুলো আছে ওইগুলো সবগুলো আলাদা আলাদা টপিক করে করে দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো একটু দেখলে একটু ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন ওগুলো দেখলে। এইটা দেখলে কিছুটা সংক্ষিপ্ত আকারে করা আছে এখানে। হ্যাঁ, সো দেখো, আমি রিয়েল নাম্বার সিস্টেমের কোন কোন বিষয় আছে, হ্যাঁ, সেগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে কি ইম্পর্টেন্ট থিওরাম থাকে, সেই থিওরাম গুলো লেখা আছে এখানে। ওকে। তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি সেগুলো মানে শর্টকাট বিষয় এখানে দেওয়া আছে। হ্যাঁ, কারণ এই 10 দিনে তো আসলে ওই যে পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব না, সুতরাং এই শর্টকাট বিষয়ে যেতে হবে আপনাদের। তো এখানে প্রত্যেকটা টপিকের আমি আলোচনা আছে। ঠিক আছে? এই যে ডিমোয়ের তোমার সবগুলো বিষয় নিয়ে আমি কয় পেজ এটা, এটা খুব বেশি পেজ হবে না, 15 20 পেজ হবে, কিন্তু তারপরে কিছু মডেল টেস্ট আছে তো সেগুলো দিয়ে 73 পেজ সবগুলো মিলে। আমার মনে হয় এই শীটটা যদি আপনারা পড়ে যান কিছুটা অন্তত লিখতে পারবেন। ঠিক আছে?
জি স্যার। সো দেখেন, এগুলো সবগুলো টপিক, যে টপিকগুলো আছে অ্যালজেব্রার সবগুলো টপিক এখানে কভার করেছে। এরপরে দেখেন, আহ, এই টপিকগুলো নিয়ে আমি নিচে যাচ্ছি। এই যে ইনইকুয়ালিটি যেগুলো আলোচনা করলাম এগুলো সবগুলো আছে এখানে, খুব সুন্দর করে দেওয়া আছে। উম, আচ্ছা। আর উপরে ছিল এই শীট হচ্ছে প্রত্যেকটা টপিক্স এর আলোচনা আছে এবং সেই অনুসারে ম্যাথ অলিম্পিয়াডে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে এক্সাম্পল দেওয়া আছে এবং তার সলিউশন আছে, ঠিক আছে। এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ। যে অ্যালজেব্রার যে টপিকগুলো পরীক্ষায় আসে সেই পরীক্ষার অ্যালজেব্রার বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এবং সেইগুলো টপিকের প্রত্যেকটার সলিউশন আছে এইটাতে, ঠিক আছে। এই শীটে এই যে কমপ্লেক্স নাম্বারের, তারপরে রিয়েল নাম্বারের, ট্রিগোনোমেট্রিক সিরিজের, হ্যাঁ, পাওয়ার ফাংশনের, এগুলো সবগুলোর আলোচনা আছে এবং কি ম্যাথ আছে। ওকে। সো আমি জি এই শীটটা তোমাদের দিয়ে দেবো, এটা দেখে নিবা। এরপরে হচ্ছে মডেল টেস্ট। এই যে দেখেন, এই মডেল টেস্টে কি আছে। এই মডেল টেস্টে আছে হচ্ছে বেসড অন অ্যানালাইসিস অফ 2023-2024 পেপারস, অর্থাৎ 2023-24-এর যে কোশ্চেন আছে, ঠিক আছে, সেইটা অ্যানালাইসিস করে কিছু মডেল টেস্ট তৈরি করা হয়েছে। মোটামুটি 20টার মতো আছে এটাতে। আপনারা আমার মনে হয় এই আগের যে শীটটা দেখালাম ওইটা একটু পড়বেন, পড়ার পরে তো কিছু জ্ঞান হবে, সেইটা থাকলেই হবে মোটামুটি মাথায়। তারপরে এই প্রবলেম গুলো সলিউশন করবেন, আমার মনে হয় পারবেন, যদি স্যার এই মানে করতে পারেন। কোশ্চেন এই যে স্যার এই হ্যাঁ বলেন। কোশ্চেন গুলা কি আগের বছরের ন্যাশনাল আন্ডারগ্রেড ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেনই? না না না, শুধু মানে ওইটা না, মানে এটা হচ্ছে 2023-24-এ যে ধরনের কোশ্চেন এসেছে। আপনার কাছে কোশ্চেন নাই তো নাকি? আমি কোশ্চেন গুলো দিয়ে দেবো, সব কোশ্চেন আছে আমার কাছে, ঠিক আছে। জি স্যার। আরাফাত, জি স্যার। শুনছো? কথা শুনতেছো তুমি? জি স্যার, শুনতেছি। আচ্ছা, মানে একটু ভাই পড়াশোনা করো, আমার মনে হয় কিছুটা হলো পারবা, লিখতে পারবা অন্তত, হ্যাঁ। এখানে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিছু ম্যাটেরিয়াল কালেক্ট করেছি। দেখো, এখানে হচ্ছে 2023-24-এর কোশ্চেনের প্যাটার্ন যেরকম হয় সেই ধরনের প্যাটার্ন ফলো করে কিছু মডেল টেস্ট তৈরি করা হয়েছে, মানে মোটামুটি 20টা কোশ্চেন আছে এখানে, হ্যাঁ। মানে 2023 আর 24-এর কোশ্চেন ফলো করে। সো এখানে যে ধরনের কোশ্চেন আছে সেই ধরনের কোশ্চেন দেওয়া আছে এবং সলিউশন দেওয়া আছে। তো আমার মনে হয় এইগুলো যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, এই ধরনের ম্যাথ যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় পরীক্ষায় পারবা, ঠিক আছে। সো এইটা হচ্ছে 2023 আর 24-এর এক এক সালে এক এক রকম কোশ্চেন হয়েছে। সমস্যা এই জায়গায় বোঝা গেছে যে একই প্যাটার্ন ফলো করলে মানে কোশ্চেন হয় নাই, বোঝা গেছে। সেই জন্য এটা 23 আর 24 এটা ফলো করে এই ধরনের মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে উম এই যে এটা হচ্ছে 2025 আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্সে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আগের, অর্থাৎ 24 আর 23 এই 2 সালের কোশ্চেন বাদে আগের যে ছিল 17, 18, 19, 21, 20, ঠিক আছে, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে এই কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে। ওকে, মানে অ্যালজেব্রার জন্য শুধুমাত্র কিন্তু এগুলো। ওকে। জি স্যার। সো এই যে এই কোশ্চেন গুলো আমার মনে হয় এগুলো হচ্ছে অ্যালজেব্রা হচ্ছে ক্যালকুলেশন শুধুমাত্র, এখানে আসলে অত হাই যে তুমি বুঝবা না ক্যালকুলেশন এরকম কিছু না, ঠিক আছে। সো এইগুলো একটু ক্যালকুলেশন করে তোমাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝা গেছে। যেহেতু আপনারা ফোর্থ ইয়ারে পড়েন, সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় পারবেন, কঠিন না। তো আমি সবগুলো ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে দিচ্ছি। তারপর আরো কি আছে, এই যে মডেল কোশ্চেন ফর 2025, ন্যাশনাল অ্যানালিজম মেথড, এগুলো সবগুলো আমি আমি নিজে তৈরি করেছি, হ্যাঁ।
এগুলো সবগুলো তৈরি করেছে, আপনারা এইগুলো প্র্যাকটিস করেন, আমার মনে হয় এগুলো প্র্যাকটিস করলে অন্তত কিছু পারবেন। ঠিক আছে। জি স্যার। সো আমি ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো, হ্যাঁ। আপনারা এগুলো পড়াশোনা করেন, এর বাইরে আসলে পড়াশোনা করার দরকার নেই। আমি দেখেন এখানে, আচ্ছা আপনারা যদি অতিরিক্ত পারেন, কেউ লোড নিতে পারেন, তাহলে এখানে সবগুলো আছে। কি আছে, কি কি আছে এখানে? এখানে হচ্ছে বিগত সালের কোশ্চেন আছে, তারপর হচ্ছে বিগত সালের উপর ভিত্তি করে মডেল টেস্ট আছে তৈরি করা। তারপরে কি আছে, এখানে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে যে ধরনের কোশ্চেন আছে সেইগুলোর প্রবলেম এবং সলিউশন আছে। ঠিক আছে। যেমন এই যে 101 প্রবলেমস ইন অ্যালজেব্রা, এটাতে কি আছে, 101টা অ্যালজেব্রার প্রবলেম দেওয়া আছে যেগুলো ম্যাথ অলিম্পিয়াডে আসে। বুঝা গেছে? তো এখানে খুব সুন্দর করে ম্যাটেরিয়াল দেওয়া আছে, আপনারা একটু কষ্ট যদি করেন আমার মনে হয় ভালো পারবেন করতে। ঠিক আছে। আর জি স্যার। আপনাদের 5 দিন পর, 5 দিন পর বলতে নেক্সট সোমবারে, সোমবার কি বার, কয় তারিখ, 13, 14, 15, 16, 16 তারিখ মনে হয়। আপনারা একটু পড়াশোনা করেন এগুলো নিয়ে। 16 তারিখে যদি সমস্যা হয়, হ্যাঁ, আমি ওই জাকার স্যারকে বলে দেবো, উনি আরেকটা সেশন দিলে আমি আপনাদের আরেকটু বুঝাই দেবো। ঠিক আছে। ঠিক আছে এর স্যার। মধ্যে আপনাদের অন্য ম্যাডামরা ক্লাস নেবে। আচ্ছা, আপনারা এগুলো তো পড়তে পারেন, বেশি বেশি হয়ে যাবে আসলে। এগুলোই পড়েন জান, আমি আর অন্য কোনো বুদ্ধি দিচ্ছি না, আপাতত এই বুদ্ধিগুলোই কাজে লাগান। ঠিক আছে। আরাফাত, একটু পড়াশোনা করো, হ্যাঁ। জি স্যার। আর এগুলো হচ্ছে আপনাদের আহ কোথায় দেবো বলেন? আম, আমি মেলে দিয়ে দেবো নি, আপনারা মেল, যে কোনো একজনের মেল বলেন। সবগুলো তো মনে হয় যাবে না একসাথে। স্যার জিপ ফাইল করে দিলে যাইতে পারে। উম, আচ্ছা ঠিক আছে, নেন, আমি এগুলো আপনাদের দিয়ে দেবো না, হ্যাঁ। মানে জাকারের স্যারের সাথে আলোচনা করে, মানে কোথায় দেওয়া যায় আমি দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো, হ্যাঁ, আজকের মধ্যে দিয়ে দেবো নি। আপনারা এগুলো ওই যে বিশেষ করে নজর কোথায় দিবা, এটা হচ্ছে যে অ্যালজেব্রা নোট ফর ম্যাথ অলিম্পিয়াড 2025 লেখা আছে যেটা, আমি জি যেটা স্যার। বললাম, যেটা সিলেবাস অনুসারে সবগুলো ওখানে দেওয়া আছে, ওগুলো পড়বেন, বেসিক নেবেন। তারপরে কি করবেন আপনারা হচ্ছে যে বেসিক অ্যাকর্ডিং টু অ্যালজেব্রা সিলেবাস এটা ওপেন করবেন, এটার মধ্যে যেই সিলেবাস মানে বিগত সালে কোশ্চেন আছে সেগুলো ফলো করে মডেল টেস্ট তৈরি করেছে, সেগুলো প্র্যাকটিস করবেন। ওকে। জি আপনারা স্যার। এগুলো সবগুলোই দেখবেন যে কোথায় কি আছে, এগুলো কাজ, হ্যাঁ। এখানে জি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সবই আছে। তো এইটাই ঠিক আছে, আজকে থাকেন। আর একটু পড়াশোনা করেন, একটু পড়াশোনা করেন, আমার মনে হয় 10 দিন যদি 2-3 ঘন্টা করে সময় দাও, কিছুটা হলেও পারবো। ঠিক আছে। জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে? আরাফাত, ভালো থাকেন, রিদি ভালো থাকেন। আসসালামু আহ আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।